ভারতে নরেন্দ্র মোদী সরকারের পায়ের তলার মাটি কি তবে সরতে শুরু করেছে? শিক্ষা ব্যবস্থার চরম দুর্নীতি, প্রশ্ন ফাঁস আর শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্মম শাসনের বিরুদ্ধে এক অভূতপূর্ব ছাত্রক্ষোভে কাঁপছে ভারতের রাজধানী নয়াদিল্লি। ককরোচ জনতা পার্টি বা সিজিপির ব্যানারে দিল্লির যন্তর মন্তরে জমায়েত হয়েছেন হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ। অধিকার চাওয়ায় নিরপরাধ শিক্ষার্থীদের ওপর বেধড়ক লাঠিচার্জ, টিয়ার গ্যাস আর গ্রেপ্তার চালিয়ে আন্দোলন দমনের চেষ্টা করা হয়েছে। কিন্তু ক্ষমতার দাপট দেখিয়েও এই ক্ষোভ থামানো যাচ্ছে না। অত্যাচার সহ্য করেও জেল থেকে ছাড়া পেয়ে শিক্ষার্থীরা আবার ফিরছেন রাজপথে। পরীক্ষার প্রশ্ন ফাঁস বন্ধ আর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির চলো সংসদ পদযাত্রা যখন লোকসভা ভবনের দিকে এগোচ্ছিল, তখন মোদী সরকারের নির্দেশে দিল্লি পুলিশ শুরু করে নারকীয় তাণ্ডব। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী কৃষ্ণা কিংবা 21 বছরের তরুণ সমীর, কাউকেই ছাড় দেওয়া হয়নি। পুলিশের অভিযোগ, নারী পুলিশ সদস্যরা পর্যন্ত শিক্ষার্থীদের চুল ধরে টেনে হিঁচড়ে তুলে নিয়ে গেছে থানায়। তবে মোদী প্রশাসন যতই ভয় দেখানোর চেষ্টা করুক, আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছে শিক্ষা ব্যবস্থা ভেতর থেকে পচে গেছে। তাই মোদী সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই থামবে না। আটকের 24 ঘন্টার মধ্যেই বীরের মতো ছাড়া পেয়ে আবারও যন্তর মন্তরের প্রতিবাদে ফিরে আসছেন হাজারো শিক্ষার্থী। শিক্ষার্থীদের ওপর এমন বর্বরোচিত পুলিশি হামলার পর বিজেপি সরকারের বিরুদ্ধে একযোগে রুখে দাঁড়িয়েছে দেশটির শীর্ষ রাজনৈতিক দলগুলো। লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ডান হাতে কালো ব্যান্ড বেঁধে সোচ্চার হয়েছেন এই দুর্নীতির বিরুদ্ধে। তিনি স্পষ্ট জানিয়েছেন, গত এক দশকে ভারতে 152টি প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে, যা প্রায় 7.5 কোটি শিক্ষার্থী এবং তাদের পরিবারের জীবন ধ্বংস করেছে। অথচ এত বড় বড় কেলেঙ্কারির পর মোদী সরকারের অধীনে সাজা হয়েছে 0 জনের। রাহুল গান্ধী সরকারের কাছে 3টি স্পষ্ট দাবি রেখেছেন: শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি এবং শিক্ষার্থীদের ওপর অত্যাচারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যদিকে তামিলনাড়ুর তরুণ রাজনৈতিক শক্তি জোসেফ বিজয়ের দল টিভিকে জাতীয় স্তরের এই অনিয়মভুক্ত নিট পরীক্ষা পুরোপুরি বাতিলের দাবি জানিয়ে বিজেপি সরকারের চরম ব্যর্থতাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। শুধু রাজনৈতিক ময়দানেই নয়, নরেন্দ্র মোদী সরকারের ওপর ক্ষোভ উপচে পড়ছে সুশীল সমাজ ও বিনোদন জগতেও। ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া ভাষায় আক্রমণ করে সরকারকে প্রশ্ন তুলেছেন, আপনারা তো এখন শিক্ষার্থীদেরও মারধর করছেন, নিজেদের কি ভগবান ভেবে নিয়েছেন? তিনি সতর্ক করে দিয়েছেন যে এই অত্যাচার সবকিছু মনে রাখতে হবে এবং পরিবর্তনই একমাত্র সত্য। অরিজিৎ সিংয়ের পাশাপাশি শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহের মতো ব্যক্তিত্বরাও শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রখ্যাত সমাজকর্মী সোনাম ওয়াংচুকও শিক্ষার্থীদের দাবিতে অনশন শুরু করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একদিকে ক্ষুব্ধ শিক্ষার্থী, অন্যদিকে রাহুল গান্ধী থেকে শুরু করে তারকাদের তোপ, সব মিলিয়ে ভারতের রাজনীতিতে এখন নরেন্দ্র মোদী ও বিজেপি কোণঠাসা। ক্ষমতার দাপটে আন্দোলন দমন করতে গিয়ে উল্টো নিজেদের বিপদ ডেকে এনেছে কেন্দ্রীয় সরকার। যে দেশের তরুণ সমাজ ও সাংস্কৃতিক ব্যক্তিরা এক ছাদের নিচে এসে সরকারের বিরুদ্ধে দাঁড়ায়, সেই সরকারের ক্ষমতার পতন যে কেবলই সময়ের ব্যাপার। দিল্লির উত্তাল যন্তর মন্তর আজ সেই ইঙ্গিতই দিচ্ছে।